5,000 টাকা ধরাই দিছি, 5,000 টাকা নেবে না। পরে আমার 1 লক্ষ টাকা নেবে, 1 লক্ষ টাকা যেন তারা আমি না দিই, আমি দিব কইতে সমর্থন নাই, তখন সে আমার খুব ধরে সাফারি দিয়া। দর্শক, একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে পর্যাপ্ত পরিমাণে চাঁদার টাকা না পেয়ে তাকে মারাত্মকভাবে কোপানো হয়েছে। সরাসরি ভুক্তভোগীর নিকট জানার চেষ্টা করছি কি হয়েছিল। 1 লক্ষ টাকা চাঁদা চাইছে। 1 লক্ষ টাকা চাঁদা চাওয়ার পরে তারা আমি বললাম যে আজকে তো আমার কাছে টাকা নাই, তুমি কালকে আসো। পরে কালকে এসে 5,000 টাকা ধরাই দিছি, 5,000 টাকা নেবে না। পরে আমার 1 লক্ষ টাকা নেবে, 1 লক্ষ টাকা যেন তারা আমি না দিই, আমি দিব কইতে আমার সমর্থন নাই, তখন সে আমার খুব ধরে সাফারি দিয়া, নতুন সাফারি দিয়া কুবাইছে আমার। হাতের কবজার মধ্যে খুব দিছে, হাতের কবজায় খুব দিছে, আমার বারদায় খুব দিছে, হ্যাঁ, আর মাথায় জাগাত করছে। পরে বাদে এখান থেকে খুব পলা গেছে। তার সাথে আমার পূর্ব কোনো শত্রুতা নাই। হ্যাঁ, ডাইরেক্ট চাঁদাবাজি। কি করেন আপনি? আমি ব্যবসা করি। কিসের? বেডিং স্টোরে, লেপ্ত শপ। ঘটনা কবে? ঘটনা শুক্রবারের রাত 10-11:30। এই কূপ দেহের এই দৌড়, খুব দিয়ে দৌড় দিতে দেখেন? হ্যাঁ, কূপ দিয়ে। নাম কি? নাম হলো মেহেদি। হ্যাঁ, ভালো না মানুষ। কি করে? হ্যাঁ, এমনি খালি পেশা হইলো রিস্কাতে টাকা টুকানে মানুষের সাথে এইরকমই করে, মানে মানুষের মোবাইল নেগা। যে কোনো মানুষ, ব্রিজ আছে, ফ্লাইওভার আছে, ফ্লাইওভার উপরের সাথে যে কোনো লোকজন দুইজন একাত্র দেখলে হয়তো চাকু দেখা, এই মোবাইল নেগা, কোনো মহিলা দাঁড়ানো থাকলে মহিলাদেরকেও হ্যাঁ খারাপ। হ্যাঁ হ্যাঁ, সত্য, ব্যাগ সত্য, সত্য সত্য। হ্যাঁ, দেখেছি। কি দেখছেন? আমি দোকান তৈরি করতেছিলাম, দোকান হঠাৎ করে মেয়ে দিয়ে আমার দোকানের সামনে বাদলকে বুটি দিয়ে কুবা দিয়ে দৌড়তেছে। রাত্রে যে দেহ ব্যবসা করে মেয়েদের, ওই মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে দৌড়ে জায়গা, মোবাইল নিয়ে ব্রিজ খারা যায়, ব্রিজ থেকে মোবাইল নিয়ে চিন্তা করে দৌড় দেয়। এরা সারা রাত্রে ডিউটি করে, এরকম খারাপ। সর্বোচ্চ অপকর্ম, তার ভিতরে এমন কোনো অপকর্ম নাই যে সে করে না। এনে এমন কোন লোক নেই সবার কাছে। এক নম্বর আসামি দিবেন মেয়েদি আমার বাবার খুন করার চেষ্টা করছে, আর আবার আক্রমণ করছে অনেক, এর হাত কেটে দিছে, মামলা করছে অনেক। বৃহস্পতিবার রাত্রে চাঁদা চাইছে, চাঁদা যাওয়ার পরে বাবা অস্বীকার করায় তাকে আক্রমণ করে শুক্রবার রাত 11টায়, মানে বদ্ধ করার অবস্থা। 2 নম্বর শাটার নামানোর পরে পিছন থেকে এলোপাতাড়ি খুব শুরু করছে। আমার দাবি, আমার বাবাকে কেন সে মারলো, কেন আমাদের কাছ থেকে চাঁদা চাইবো? আমরা একজন নিম্নবর্তী লোক হিসেবে আমরা মনে করি ব্যবসা করে খাই, ব্যবসা মনে করেন যে সে কেন আমার বাবাকে মারলো, আমার সর্বোচ্চ শাস্তি চাই। আমার দাবি ওরে ওরে অনেক শাস্তি চাই, এই যে জীবনে না বাড়ি আইতে পারে। আমার বাবার প্রতিশোধ চাই আমি। সর্বোচ্চ শাস্তি আমরা এলাকাবাসী যারা আছি সবাই আমরা তাদের দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে মেহেদি নামের একজন ব্যক্তি, যিনি এই এলাকায় একজন ঘৃণ্যতম অপরাধী, সে রিকশাওয়ালাদের কাছ থেকেও চাঁদাবাজি করার চেষ্টা করে, সেই সাথে এই এলাকার সব ধরনের মানুষের জন্য সে বিপজ্জনক একজন ব্যক্তি। সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।